আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশে লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় জেলেদের, অভিযোগ মমতার। গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনর এরদোগান দিলেন যে বার্তা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে 5 জন নিহত। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে 53। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার 6 জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত যাওয়া 95 জন মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সেখানেই এমন অভিযোগ করেছেন মমতা। ওই অনুষ্ঠানে মমতা বলেন, আমাদের জানিয়েছিল এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক ভারতীয় মৎস্যজীবীদের উপর মারধরের অভিযোগ তুলেন মমতা। তিনি বলেছেন, দেখলাম কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন? তারা বলতে চাননি। জানতে পারলাম তাদের নিয়ে দিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎস্যজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা পড়ানো হয়েছে, যদিও বাংলাদেশের তরফে তেমন পদক্ষেপ দেখা যায়নি। গত রোববার বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক মৎস্যজীবী বিনিময় ঘটে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অপর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, আমরা ফলাফল গাজায় শান্তি প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে। হুরিয়াত বেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে কথা বলেন এরদোগান। মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় 5 লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে, গাজা একা নয়। তিনি আরও বলেন, গত 1 জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 61 বছরের বাতনিপীড়ন এবং 13 বছরের গণহত্যার পরে সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে, সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায় বিচারের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে। তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, 1967 সীমানার উপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় 45,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন 1,09,000-এরও বেশি মানুষ। এদিকে গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এ ঝড়ের কারণে দেশটির বড় একটি অংশ বরফে ঢাকা পড়ে গেছে, গণহারে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভ্রমণে বিশৃঙ্খলা ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের 7টি অঙ্গরাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্যগুলো হল মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসুরি, কেন্টাকি ও আরকানসাস। দেশটিতে 2,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভয়াবহ প্রতিকূল আবহাওয়ার কারণে 6,500 ফ্লাইটে বিলম্ব হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার রাতেও স্থানীয় সময় তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 25,000-এর বেশি মানুষ এদিন বিকেলে বিদ্যুৎহীন হয়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে, আর্কটিক অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাস যুক্তরাষ্ট্রের একটি অংশকে আরও কয়েক সপ্তাহ বরফে মুড়িয়ে রাখতে পারে। তুষার ঝড়টির নাম দেওয়া হয়েছে স্টর্ম ব্লেজার। এই ঝড়ের কারণে ওয়াশিংটন ডিসি আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করেছে। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোমবার ওয়াশিংটন ডিসিতে মিলিত হয়েছিলেন আইন প্রণেতারা। সেখানে 5 থেকে 9 ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার কিছু অংশ 1 ফুট পর্যন্ত তুষার জমার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অন্য অঞ্চলগুলোতে তুষার ঝড়ের কারণে সড়কগুলো ভয়াবহ রূপ নিয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের হাইওয়ে পেট্রোল বলেছে, রোববার অন্তত 365 জন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে অন্তত 1 জন নিহত হন, আহত হয়েছেন কয়েক ডজন। তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস অঙ্গরাজ্য। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অঙ্গরাজ্যটির কাছে তুষার ঝড়ের সময় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যে হুইস্টনে সোমবার সকালে একটি বাস স্ট্যান্ডের সামনে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
তীব্র ঠান্ডায় তার মৃত্যু হয়েছে। ভার্জিনিয়ায় রোববার মাঝরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৩০০ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বেশিরভাগ এলাকায় বাসিন্দাদের গাড়ি চালানো থেকে বিরত থাকতে সতর্ক করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় অন্তত একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আবহাওয়া সংক্রান্ত এক মাইরাডারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ম্যাথু কাপুচি বিবিসিকে বলেছেন, গত ৩২ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে পড়েছে কানসাস শহর। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক তথ্য সেবাদাতা ওয়েবসাইট পাওয়ার আউটেজ.ইউএসের দেওয়া তথ্য মতে, তুষার ঝড়ের কারণে মিসুরি, ইলিনয়, ইন্ডিয়ানা, কেন্টাকি, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সোমবার বিকেলে ২,৬০,০০০-এর বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যু খবর দিয়েছিল সিনহুয়া। পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর জানানো হয়। প্রতিবেশী নেপাল, ভারত, এমনকি বাংলাদেশ থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।